কোনদিন হ্যালো ভেবে হ্যালো দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা যোগ্য যোগ্য ওলামায়ে কেরাম এবং সামনে বসে থাকা আমার দিন দরদি ইসলাম দরদি ভাই সকল, সর্বপ্রথম সে মহান আল্লাহর প্রশংসা তারিফ গুণগান গুণকীর্তন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সারা বিশ্বজাহানের মানব জাতিকে মুসলমান হিসাবে সৃষ্টি করে ভালো রেখে সুস্থ রেখে তার ইবাদতের তৌফিক দান করেছেন এবং আমাদেরকে আজকের এই মজাবাড়ি জালসার দিনী মাহফিলে একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। তাই আমরা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের নবী, আপনাদের নবী, সারা বিশ্বজাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। প্রিয় ভাইজান আমার, মা ও খালারা আমার, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতটিকে সামনে রেখে ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার চাইতে বেশি তার ওপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাইরা, যে মায়েরা আমার এখনও বাজারে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আলহামদুলিল্লাহ জালসা আপনাদের শুরু হয়ে গেছে। এদিকে ওদিকে না ঘুরে আপনারা যত তাড়াতাড়ি হবে স্টেজে এসে বসেন। ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাকে আপনাকে অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহর অনেক অবদান রয়েছে আমাদের উপরে, অনেক ইহসান রয়েছে আমাদের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলি নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন, আল্লাহর অবদান এত আছে আমাদের ওপরে, আমরা যদি গুনতে আরম্ভ করি তাহলে সেটাকে গুনে শেষ করতে পারবো না। সে কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি আল্লাহর নিয়ামতকে, তার অবদানকে, তার ইহসানকে যদি তোমরা গুনতে আরম্ভ করো তাহলে গুনে শেষ করতে পারবে না। অনেক নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। আসমানটাকে ছাদ বানিয়ে দিয়েছেন, জমিনটাকে আল্লাহ বিছানা বানিয়ে দিয়েছেন। একজন ব্যক্তির শরীরে, একজন ব্যক্তিকে জীবন যাপন করার জন্য যত কিছু জিনিসের দরকার সমস্ত কিছু জিনিস আল্লাহ দান করেছেন। বরং একজন মানুষ যদি নিজের দিকে তাকিয়ে দেখে তাহলে সে দেখতে পাবে আল্লাহর কত নিয়ামত আল্লাহ তাকে দিয়ে রেখেছেন, গুণে শেষ করতে পারবেন না, তার দাম দিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতের মধ্যে একটি নিয়ামত সন্তানের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান হিসেবে অনেক বড় নিয়ামত দান করেছেন। এই যে সন্তান, এই যে ছেলে আপনার, এই যে আপনার মেয়ে,
এরা আল্লাহর অনেক বড় নিয়ামত, আল্লাহর অনেক বড় অবদান, আল্লাহর অনেক বড় ইহসান, যেটা আল্লাহ আপনার ওপরে করেছেন। সন্তান যদি আল্লাহ আপনাকে দিয়েছে, তাহলে এটা আল্লাহর অনেক বড় ইহসান। আল্লাহ আপনার ওপরে ইহসান করেছেন। সেই সন্তানের, সেই নিয়ামতের আপনাকে কদর করতে হবে। সেই সন্তানকে আপনাকে সঠিক পথ দেখাতে হবে। সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে সেই সন্তানের দ্বীনি লালন পালন করতে হবে। সেই সন্তানকে দ্বীনি আপনাকে বানাতে হবে। এটা আপনার ওপরে অপরিহার্য। আল্লাহ আপনাকে নিয়ামত স্বরূপ এই সন্তান দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বললেন, বান্দারে, আসমান ও জমিনের মালিক হলেন আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, এবং আল্লাহ যাকে ইচ্ছে ছেলে সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং আল্লাহ যাকে ইচ্ছে ছেলে এবং মেয়ে সন্তান দান করেন। আও ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং আল্লাহ যাকে ইচ্ছে বাঁঝ বানিয়ে দেন। আল্লাহ যাকে ইচ্ছে নিঃসন্তান বানিয়ে দেন, সন্তান থেকে মাহরুম করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতে চাইলেন যে আসমান জমিনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই সৃষ্টি করেন। তাহলে আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, সৃষ্টি করনে ওয়ালা, पैदा करने वाला হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছেড়ে পৃথিবীর কেউ সৃষ্টি করতে পারে না। এটা প্রথম কথা আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বললেন, আসমান ও জমিনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মালিক, জমিনের মালিক। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীতে যত কিছু আছে সমস্ত জিনিসের মালিক। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। মানে হলো সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। সন্তান দেনেওয়ালাকে, আমার সঙ্গে কথা বলেন, সন্তান দেনেওয়ালাকে বলেন আল্লাহ। সৃষ্টিকর্তাকে আল্লাহ, খালিক আমাদেরকে আল্লাহ। এই আকীদা, এই বিশ্বাস আপনাদের হওয়া উচিত। একটা আকীদার কথা আপনাদেরকে বলি, তারপরে আমি আমার বিষয়ের দিকে আগে বেড়ে যাব ইনশাআল্লাহ। সৃষ্টিকর্তা হলো আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ আপনাকে সন্তান দিতে পারে না। এই কথাটা আপনাকে ভালোভাবে নিজের মগজের ভিতরে ভরে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনাকে সন্তান দেবেন। ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, সন্তান আল্লাহই দেবেন। আল্লাহ বাদ দিয়ে পৃথিবীর কেউ আপনাকে সন্তান দিতে পারে না। আজকে যদি কাউরের সন্তান না হয়, তাহলে সে কোথায় যায় বলেন? কোথায় যায়? পীর বাবার কাছে চলে যায়, পীর মাজারে চলে যায়। কোনো শুধু পীর মাজারে নয়, বরং অনেকজন এই রকম রয়েছে যে তারা সে মন্দিরেও সেখানে পৌঁছে যায়,
মন্দিরের সামনে গিয়েও সেখানে গিয়ে সে মূর্তিদের কাছেই, তারা সে দেবী দেবতার কাছে যে সন্তান চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ যা ইচ্ছা করে তা সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনাকে সন্তান দিতে পারবেন। পৃথিবীর কোনো পীর, পৃথিবীর কোনো ওয়ালি, পৃথিবীর কোনো মুর্শিদ, পৃথিবীর কোনো মাজার আপনাকে সন্তান দিতে পারে না। এই কথা আপনাকে বিশ্বাস রাখতে হবে। বরং আমি আপনাকে একটা আকীদার কথা বলি, কত খতরনাক। শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ নওয়াকিজুল ঈমানের ভিতরে, নওয়াকিজুল ইসলামের ভিতরে দ্বিতীয় নাকিজ, যার কারণে একজন ব্যক্তি নিজের ইসলাম থেকে বের হয়ে যাবে, নিজের ঈমান থেকে বের হয়ে যাবে, কাফির হয়ে যাবে, সেই 10টা কারণ বলেছেন। তার মধ্যে দ্বিতীয় কারণ বলেছেন যে পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর কাছে চাওয়ার জন্য কাউকে ওয়াসিলা বানিয়ে নেবে, কাউকে মাধ্যম বানিয়ে নেবে, কাউকে ভায়া বানিয়ে নেবে, আর তার কাছে গিয়ে দোয়া করবে, তার কাছে গিয়ে চাইবে, আর তার কাছে সুপারিশ চাইবে, তাহলে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বলছেন সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। ভাইজান আমার, অনেক মানুষ এরকম রয়েছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান থেকে মাহরুম রেখেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান থেকে বঞ্চিত রেখেছেন, যাদের সন্তান হয় না, তারা পীর মাজারের কাছে চলে যায়, তারা মাজারে যায়, পীর বাবার কাছে চলে যায়, কিংবা এমন জায়গাতে চলে যায় যেখানে গিয়ে সন্তান পাওয়া সম্ভব নয়। শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বললেন, যারা পৃথিবীতে কাউকে ওয়াসিলা বানিয়ে নেবে, তার কাছে দোয়া করবে, তার কাছে সুপারিশ চাইবে রে, তার কাছে গিয়ে সন্তান চাইবে রে, ফাকাদ কাফারা ইজমাআন, তাহলে সেই ব্যক্তি ইজমাআন মানে সমস্ত উলামায়ে কেরামের একমত, সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, সে ব্যক্তি ইসলামের ভিতরে থাকবে না। তার জন্য আকীদা আপনাকে সঠিক করতে হবে। যদি আপনার সন্তান না হয়, তাহলে চাইতে হবে আল্লাহর কাছে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে সন্তান দিতে পারে না, পৃথিবীর কোনো মানুষ আপনাকে সন্তান দিতে পারে না, কেননা সন্তান দেনেওয়ালা হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি পৃথিবীতে কাউকে ওয়াসিলা হিসেবে কাউকে আমি ওয়াসিলা বানাইনি, কাউকে আমি সুপারিশি বানাইনি, কাউকে আমি মাধ্যম বানাইনি। বান্দা, যদি তোমার চাওয়ার দরকার থাকে তাহলে তুমি আমার কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব, আমি তোমাদের দোয়া কবুল করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা, যদি তোমরা কিছু চাও, তোমাদের যদি কোনো চাওয়ার দরকার থাকে, তাহলে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব, সঙ্গে সঙ্গে তোমাদের দোয়া করে নেব, কবুল করে নেব। পৃথিবীর কোনো মানুষের কাছে, পৃথিবীর কোনো ওয়ালির কাছে, পৃথিবীর কোনো পীর বাবার কাছে যাওয়ার কোনো দরকার নেই। যদি যাও তাহলে তোমরা শিরক করবে, আর শিরকের কারণে তোমরা ঈমান থেকে বের হয়ে যাবে। আর ঈমান থেকে বের হয়ে যদি যায়, কেউ যদি শিরক করে নেয়, তাহলে সেই ব্যক্তির প্রত্যেক আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নামাজ পড়বেন, নামাজ বরবাদ হয়ে যাবে। রোজা রাখবেন, রোজা বরবাদ হয়ে যাবে। হজ করবেন, হজ বরবাদ হয়ে যাবে। যাকাত দিবেন, যাকাত বরবাদ হয়ে যাবে। সাদকা করবেন, সাদকা বরবাদ হয়ে যাবে। এজন্য ভাই আমার, বন্ধু আমার, এটা বিশ্বাস আপনাকে রাখতে হবে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে সন্তান দিতে পারে না, পৃথিবীর কোনো পীর বাবা আপনাকে সন্তান দিতে পারে না, পৃথিবীর কোনো ওয়ালি আপনাকে সন্তান দিতে পারে না, পৃথিবীর
পৃথিবীর কোনো মানুষ, কোনো মখলুক আপনাকে সন্তান দিতে পারে না। যদি সন্তান না হয় তাহলে সে আল্লাহর কাছে আপনাকে ফিরে যেতে হবে, সে আল্লাহই আপনাকে সন্তান দেবে। যদি কেউ বাঁঝ হয়ে যায়, আল্লাহ যদি তাকে সন্তান দান করেননি, তাহলে সে কি করবে? নিরাশ হয়ে বসে যাবে, না উম্মিদ হয়ে বসে যাবে। কি করবে সে? সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান থেকে বঞ্চিত রেখেছেন, সন্তান থেকে মাহরুম রেখেছেন, সন্তান থেকে দূরে সরিয়ে দিয়েছেন আল্লাহ, জানি না তারা কত পেরেশানিতে আছে, তারা কত কষ্টের ভিতরে রয়েছে, না জানি তারা কত ডাক্তারের কাছে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে দিয়ে, কত গুণীর কাছে, কত গণকের কাছে, কত জ্যোতিষীর কাছে তারা চলে গেল। ভাইজান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে সন্তান দিয়েছেন, তাহলে এটা আল্লাহর অনেক বড় নিয়ামত, আল্লাহর অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করতে হবে, এই নিয়ামতকে দ্বীনি বানাতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করে তাকে দ্বীনি লালন পালন করতে হবে, তাকে কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে তাকে দ্বীনের পথে লাগাতে হবে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান থেকে বঞ্চিত রেখেছেন, সন্তান থেকে দূরে সরিয়ে দিয়েছেন, আল্লাহ যদি আপনাকে বাঁঝ বানিয়ে দিয়েছেন, তাহলে আপনাকে পৃথিবীর ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে, পৃথিবীর অন্য মানুষের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহর দিকে আপনাকে ফিরে যেতে হবে, নচেত সন্তান পাওয়া যাবে না, যাবে না। বাঁঝ হয়ে গেল, আপনার জন্য সন্তান হওয়া সম্ভব। আমি আপনাকে দলিল দিয়ে বলতে চাই, যারা বাঁঝ হয়ে গেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান থেকে বঞ্চিত করেছেন, মাহরুম করে রেখেছেন, তাদেরকে নিরাশ হতে হবে না, চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে গিয়ে কাঁদতে হবে, আল্লাহর কাছে গিয়ে আপনাকে কাকতি মিনতি করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। সে আল্লাহ আপনাকে সন্তান দান করবেন। তার প্রমাণ কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আপনারা সবাই সকলে চিনেন, মাশাআল্লাহ, একজন ভাই এখানে এসে, কি নাম আপনার? আরশাদ আলম, 500 টাকা এবং একখানা কোরআন দান করেছেন। আল্লাহ গো, এই ভাইজানের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তুমি ভাইজানকে সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহ তুমি তিনের পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও, আমিন। ভাইজান আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই আপনারা চিনেন, যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মসজিদের খাদিমা ছিল, মসজিদের তাই ঝাড়ু লাগাতো, তার কিফালাতের জিম্মেদারি নিয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার খাওয়া দাওয়ার ব্যবস্থাও করত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারিয়ামের ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে দেখলেন তার ঘরের ভিতরে কিছু ফল রাখা আছে। হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মারিয়াম রে, তোমার ঘরে দেখি বেমৌসম ফল, এমন এমন ফল কোথা থেকে এলো? তোমার কাছে তো এই সমস্ত ফল পৌঁছাবার কেউ নেই, তুমি একজন মহিলা মানুষ, তুমি তো বাড়ি বা মসজিদ থেকে বাড়ি বের হও না, কে তোমার কাছে এত সুন্দর সুন্দর ফল পৌঁছে দিয়েছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই সমস্ত ফল হুয়া মিন ইনদিল্লাহ, এই সমস্ত ফল আল্লাহর পক্ষ হতে এসেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতে পেলেন মারিয়াম আলাইহিস সালামের ঘরে বেমৌসম ফল, এমন এক সময় এমন ফল যেটা ফলের সময় নয়, এই ফল যখন তার ঘরের ভিতরে দেখতে পেলেন, তখন সে বুঝতে পারলেন যে আল্লাহ মারিয়ামকে বেমৌসম ফল দিতে পারে, সে আল্লাহ অবশ্যই আমাকে সন্তান দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালাম সে বুড়ো বয়সে পৌঁছে গেছিল, তার স্ত্রী বাঁঝ হয়ে গেছিল, সন্তান থেকে নিরাশ হয়ে গেছিল, কিন্তু
কিন্তু যখন দেখতে পেলেন মারিয়ামের ঘরে ফল আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন দৌড়ে গিয়ে মসজিদে আল্লাহর সামনে সিজদায় পড়ে গেলেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু, সিজদায় গিয়ে পড়ে গেলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো রব্বানা হাবলানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ গো তুমি তোমার পক্ষ থেকে, তোমার কাছ থেকে আমাকে একটা নেক সন্তান দান করো, তুমি দুয়াকে শুননেওয়ালা, তুমি সবার পুকারকে, সবার আওয়াজকে শুননেওয়ালা। আল্লাহ তুমি আমার দুয়াকে কবুল করে নিয়ে আল্লাহ তোমার কাছ থেকে আমাকে একটা নেক সন্তান দান করো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ো বয়সে পৌঁছে গেছিলেন, তার স্ত্রী বাঁঝ হয়ে গিয়েছিল। যখন দেখতে পেলেন আল্লাহ যখন মারিয়ামের ঘরে সময়ে অসময়ে ফল পৌঁছে দিতে পারে, তাহলে সময় না থাকলেও আল্লাহ আমাকে সন্তান দিতে পারে, তখন আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। দোয়াকে কবুল করার পরে ফেরেশতাদেরকে বললেন, যাও এবং যে জাকারিয়াকে তুমি সুসংবাদ দিয়ে দাও। ফেরেশতা মসজিদে এসে দেখছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়িয়ে আছেন। তারপরে বলছেন, ও জাকারিয়া, আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ তোমাকে ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দান করলেন। যাও যাও, তোমার বাড়িতে একটি সন্তান জন্ম হবে রে, যার নাম হবে ইয়াহইয়া, যে আগে গিয়ে সর্দার হবে এবং সে আগে গিয়ে আল্লাহ তাকে নবী বানাবেন। যখন শুনতে পেলেন জাকারিয়া যে আল্লাহ তাকে সন্তান দান করবেন, জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো এটা কি করে হতে পারে, এটা কি করে হতে পারে, আমি বুড়ো বয়সে পৌঁছে গেছি, আমি বুড়া হয়ে গেছি, বুড়ো বয়সে কারো সন্তান হয় না, আমরাতি আকির, এবং আমার মেয়ে, আমার স্ত্রী বাঁঝ হয়ে গেছে, এই অবস্থায় কেমন করে আল্লাহ তুমি আমাকে সন্তান দেবে? ফেরেশতা বলছে, কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা সেটাই করতে পারেন। বুড়ো বয়সে পৌঁছলেও, বাঁঝ হয়ে গেলেও আল্লাহর কাছে চাইলে পারে আল্লাহ সন্তান দিতে পারে। এজন্য বলি ভাই আমার, মা আমার, বোন আমার, আল্লাহ যদি আপনাকে সন্তান থেকে বঞ্চিত রেখেছেন, আল্লাহ যদি আপনাকে সন্তান থেকে মাহরুম রেখেছেন, আল্লাহ যদি আপনাকে নিঃসন্তান বানিয়ে দিয়েছেন, আল্লাহ যদি আপনাকে বাঁঝ বানিয়ে দিয়েছেন, এটা হলো আল্লাহর পরীক্ষা। পৃথিবীতে ডাক্তারের কাছে যাওয়ার আগে, পৃথিবীতে গুণী গুণুকের কাছে যাওয়ার আগে, পৃথিবীতে কোনো মাজারের কাছে যাওয়ার আগে সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, সে আল্লাহর কাছে চেয়ে নিন, সে আল্লাহর কাছে চেয়ে নিন। সে আল্লাহই হচ্ছেন দেনেওয়ালা, সে আল্লাহই হচ্ছেন সৃষ্টিকর্তা, সে আল্লাহই সন্তান দিতে পারবে। পৃথিবীর কোনো মানুষ সন্তান দিতে পারবে না, পারবে না, পারবে না। আজকে যারা পীর মাজারে যায়, মাজারে গিয়ে যারা সন্তান চায়, যারা কাছুয়া শরীফে গিয়ে যারা সন্তান চায়, তাদেরকে বলে দি সারা জীবন যদি তাদের সামনে মাথা ঠুকে মরে যান, সন্তান তারা দিতে পারবে না, পারবে না, পারবে না। সন্তান দিলে পারলে সেটা হলো আল্লাহ। পৃথিবীর ডাক্তারের কাছে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে দিলাম সে সন্তান পাওয়ার জন্য, আমরা গণীদের কাছে লক্ষ লক্ষ টাকা খরচ করে দিলাম সন্তান পাওয়ার জন্য, কিন্তু যে সন্তান দেনেওয়ালা সেটা হলো আল্লাহ। সে আল্লাহর কাছে ফিরে গেলাম না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর। আসমান জমিনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ যা ইচ্ছা সেটা সৃষ্টি করেন, আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছে আল্লাহ ছেলে মেয়ে দুটোই সন্তান দান করেন, আর যাকে ইচ্ছে আল্লাহ বাঁঝ বানিয়ে দেন। আল্লাহ যদি না চায় সন্তান হবে না, এটা আপনাকে মেনে নিতে হবে। পৃথিবীর মানুষ যদি
সারা পৃথিবীর মানুষ যদি একসাথে যদি আপনার জন্য প্রচেষ্টা করে, সমস্ত পৃথিবীর ডাক্তারেরা যদি একসাথে যদি মিলে যায়, তবে আপনাকে সন্তান আল্লাহ দিতে পারবে না। আশ্চর্য হয়, যারা বাঁঝ হয়েছে, যাদের কাছে সন্তান নেই, তারা সন্তান পাওয়ার জন্য পৃথিবীতে লক্ষ লক্ষ টাকা খরচ করে দিল, কিন্তু একবার তার তৌফিক হলো না মসজিদে গিয়ে সাজদা করে আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে চাও, আমি তোমাকে দেব। যদি তুমি বাঁঝ হয়েছো, তাহলে আমি সন্তান তোমাকে দেব। দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর আসমান থেকে ফয়সালা না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান হবে না। এই ফেরেশতা, এই যে শয়তান পৃথিবীতে ঘুরে বেড়ায়, আল্লাহ যখন আসমানে ফয়সালা করে, তখন এই যে শয়তান লুকিয়ে লুকিয়ে কিছু খবর চেয়ে শুনে নেয়। যখন দেখে এই মোজাবাড়ি গ্রামের আব্দুর রহিমের সন্তান হয় না, আল্লাহ ফয়সালা করলো, অনেক দিন পরে আল্লাহ ফয়সালা করলো যে সে আব্দুর রহিমের কে একটা সন্তান দিতে হবে। শয়তান একটু কিছু খবর পেল, তাড়াতাড়ি করে এসে সেই গণকের কাছে, জ্যোতিষীর কাছে, কাহিনের কাছে গিয়ে সে বলল, জানো, মোজাবাড়ি গ্রামে একটা লোক আছে যার নাম হলো আব্দুর রহিম, তার সন্তান হয় না, যাও সেখানে যাও, কিন্তু তাকে মুশরিক বানাতে হবে, তাকে বেদিন বানাতে হবে, তাকে কাফির বানাতে হবে, তারপরে সন্তান তো আল্লাহ দেবেই, আমরা তো সন্তান দিতে পারবো না। সে কাহিন, সে জ্যোতিষী আপনার বাড়িতে আসে, আপনার এলাকায় আসে, দেখতে পাবেন অনেক বুড়ি মহিলাগুলো পুটলি নিয়ে আসে, আর আসার পরে শুধু তারা ভিক্ষে চাইতে আসবে, আসার পরে বলবে, আপনাদের বাড়িতে কি কারো সন্তান হয় না বলেন? যদি না হয় তো আমার কাছে একটা গাছামো আছে, সেই গাছামো দিলেই সন্তান হয়ে যাবে। অবশ্যই হবে, আমি আপনার কাছে একটাও টাকা নেব না, সন্তান হলে, ছেলে পিলে হলে পারে আমাকে দিবেন, না তো দিবেন না। হ্যাঁ, কিন্তু শর্ত আছে। কি শর্ত আছে? আমি কিছু গাছ দেব, সেটা খেতে হবে, আর প্রত্যেক দিন জুমার দিন আপনাকে সেই মাজারে গিয়ে একটা করে মুরগা দিতে হবে, কিংবা আপনাকে কাছুয়া শরীফে গিয়ে একটা খাসি জবাই করতে হবে। ভাইজান আমার, সন্তান যদি আল্লাহ দিতে চায়, তাহলে আপনার সন্তান হবে। আপনি পীরের কাছে যান আর না যান, আপনি কাছুয়া শরীফ যান আর না যান, সন্তান যদি আল্লাহ ফয়সালা করে দেয়, পৃথিবীর কোনো মানুষ সে সন্তানকে রুখতে পারবে না। এজন্য বলি, ভাইরে আমার, বোনরে আমার, সন্তান পাওয়ার জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিয়েন না, নিজের ঈমানকে বিক্রি করে শিরক করে দিয়েন না। কেননা যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে দেবে, যদি শিরক তার ভিতরে চলে আসে রে, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, তার ঠিকানা, তার থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহ বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর সাথে অন্যকে শরীক করে, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। এইরকম জালিম ব্যক্তিদেরকে আল্লাহ কোনদিন ক্ষমা করবেন না।